এবার ব্রাজিলের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে সতর্কতা করছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাক্টিভিটিস আছে সেটা তো আপনারা জানেন, উনি কিন্তু ভারসাম্যহীন কথাবার্তা, পাগলের মতো কথাবার্তা বলে আসতেছে প্রথম থেকেই। এবং এই যে ওর যে যুদ্ধটা বাঁধিয়ে রাখছে, এটার কারণে কিন্তু শুধুমাত্র যে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে বিষয়টা কিন্তু এরকম না। যুক্তরাষ্ট্র বাদেও বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, মিশর এরকম যে দেশগুলো আছে সবগুলা দেশে কিন্তু মোটামুটিভাবে সমস্যা ক্রিয়েট হয়েছে। এখন এই যে ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাক্টিভিটিস, এটার এগনিস্ট এগুলোকে অবজারভেশন করে আজকে ব্রাজিলের প্রধানমন্ত্রী তীব্র একটা সমালোচনা করছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেন এই যে এইগুলা করতেছে এটা কিন্তু সারা পৃথিবীর জন্য ক্ষতি হচ্ছে। বাট এরকম হয়তো যে ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধ হচ্ছে, দুই দেশের জন্য খারাপ হচ্ছে, এরকম হইলে উনি হয়তো এই ধরনের কথা বলতো না। বাট যুক্তরাষ্ট্রের জন্য কিন্তু সব দেশেরই এরকম ক্ষতি হচ্ছে। এটার জন্য একটা হুঁশিয়ারি দিছে ব্রাজিলের প্রধানমন্ত্রী, যাতে যুদ্ধটা থামানো হয় এবং ডোনাল্ড ট্রাম্পের যে ভারসাম্যহীন অ্যাক্টিভিটিস, ভারসাম্যহীন বা পাগলহীন যে কথাবার্তা আছে সেগুলোকে পরিত্যাগ করার জন্য এবং উস্কানিমূলক কোনো কথাবার্তা না বলার জন্য। এবং ব্রাজিলের প্রধানমন্ত্রী আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে জাতিসংঘ সেখানে কিছুই করতে পারতেছে না। ডেফিনেটলি একটা রাইট কথা বলছে। জাতিসংঘ মানে কি, বিশ্বের যে শান্তি, যে জাতিসংঘের অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে, জাতিসংঘের কাজ কিন্তু সেগুলো আমাদের শান্তি স্থাপন করা। কিন্তু জাতিসংঘের সেখানে ভূমিকাটা কি পালন করতেছে আপনারা দুদিন দেখেন। ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধটা চলমান আছে, এই যুদ্ধটা থামানোর জন্য জাতিসংঘের ভূমিকাটা কি করতেছে, এখানে জাতিসংঘ অ্যাকচুয়ালি করতেছে এটা কি। সো ইরান এবং যুক্তরাষ্ট্রের যে একটা সমতা বসার জন্য বা একটা সমতা আসার জন্য যে বৈঠকটা হয়েছে, সেই বৈঠকটাও কিন্তু পর্যন্ত পাকিস্তানের সরকারের মাধ্যমে হয়েছে। অর্থাৎ এই পাকিস্তানে যা কিন্তু তারা বৈঠকটা করছে, এটা ইচ্ছা করলেই চাইতো যে জাতিসংঘ যারা আছে বা জাতিসংঘের সচিব যে আছে বা প্রধান যে আছে, অর্থাৎ জাতিসংঘ কিন্তু এটাকে মিল করে দিতে পারতো, অর্থাৎ জাতিসংঘ বিষয়টাকে কিন্তু হ্যান্ডেল করতে পারতো। সো জাতিসংঘের মূলত কাজই হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, আরও কাজ থাকতে পারে আনুষঙ্গিক। বাট এই যে প্রবলেমগুলো ক্রিয়েট হয় জাতিসংঘের অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে, এখানে যে প্রবলেমগুলো ক্রিয়েট হয় এটা কিন্তু জাতিসংঘই সলভ করা উচিত। কিন্তু আমি এখন পর্যন্ত দেখতেছি না, বা ওয়াইডলি কোনো নিউজ মিডিয়া বা বড় বড় যে নিউজ মিডিয়া আছে লাইক আল জাজিরা এবং হচ্ছে নিউ ইয়র্ক টাইম, এরকম যে আরো বড় বড় মিডিয়া আছে, সেই মিডিয়ার সামনে যেন একটা কথা বলতেছে যে যুদ্ধ থামাক বা আমরা একটা বৈঠকে বসি, বা এরকম যেন সান্ত্বনামূলক কথা বা একটা হচ্ছে যুদ্ধটাকে থামানোর জন্য বা যুদ্ধটাকে স্টপ করার জন্য এই যে কথাবার্তা, এগুলো কিন্তু এখন পর্যন্ত জাতিসংঘ কিন্তু বলতেছে না। সো সেখানে জাতিসংঘ আসলে করতেছেটা কি, হোয়াট হ্যাপেন, মানে আসলে তাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে এই অ্যাক্টিভিটিসগুলো তো তুলে ধরতেছে না। সো এই জাতিসংঘ যেন আছে, জাতিসংঘ কিন্তু ইচ্ছা করলেই ইরানকে হুঁশিয়ার করতে পারতো এবং যুক্তরাষ্ট্রকে কিন্তু হুঁশিয়ার করতে পারতো এবং বিভিন্নভাবে চাপ ক্রিয়েট করে এই যুদ্ধটা কিন্তু আরো আগে কিন্তু বন্ধ করে দিতে পারতো এবং একটা সমতায় আসার, মানে যেটা জাতিসংঘ দিন চাইতো তারা একটা সমতায় আসার চেষ্টা করতে পারতো। কিন্তু এইরকম কোনো চেষ্টাই কিন্তু করতেছে না। সো এই যে ব্রাজিলের প্রধানমন্ত্রী জাতিসংঘকে যেন একটা কথা বলছে যে জাতিসংঘের এখানে ব্যর্থতা আছে, সেটা কিন্তু জাতিসংঘের ডেফিনেটলি মেনে নিতে হবে। কারণ এটা দিন ওরা না মেনে নেয়, কারণ জাতিসংঘের সফলতা তখনই আসতো যদি এই যুদ্ধটা জাতিসংঘের মাধ্যমে এটাকে স্টপ করা সম্ভব হইল। কিন্তু জাতিসংঘ কিন্তু এরকম বড় ধরনের কোনো ভূমিকা পালন করে নাই। যেন এরকম একটা ইভেন্ট হইতো যেন ইরান এবং যুক্তরাষ্ট্রকে একসাথে বসুক, একসাথে বসে এবং জাতিসংঘ এটাকে হ্যান্ডেল করুক, যাতে একটা আলোচনা করুক। বাট এই ধরনের কিন্তু আলোচনার মাধ্যমেও কিন্তু হচ্ছে যে জাতিসংঘ আছে, জাতিসংঘ এখন পর্যন্ত কিন্তু এই ধরনের ডাক দেয় নাই। সো জাতিসংঘের যেহেতু একটা পাওয়ার আছে, কারণ জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশগুলো আছে, জাতিসংঘ একটা সেন্ট্রাল মানে নিরপেক্ষ হচ্ছে একটা সংস্থা, তো ওনাদের কথা তো মানা উচিত। সো ওনার অ্যাক্টিভিটিসটা কি? সো আপনাদের মতামতটা কমেন্ট করে জানান।